মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ, ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলে নিলাম। আহার জীবন আহা জীবন, জলে ভাসা পদ্ম যেমন। নাজমুল হাসান শান্তকে শ্রীলঙ্কা থেকে ফিরতে দেখে চিরকুটের এই গানটার কথা মনে পড়ে গেছে। কদিনের ব্যবধানে যেন রাজা থেকে প্রজা বনে গেছেন। বাংলাদেশ দলের ক্যাপ্টেন হিসেবে লঙ্কা পাড়ি দিয়েছিলেন আর দেশে ফিরেছেন কেবল একজন ক্রিকেটার হিসেবে। টেস্ট সিরিজ চলাকালীন ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পর নিজেই ছেড়ে দেন টেস্ট অধিনায়কত্ব। বাদ পড়েছেন টি-20 স্কোয়াড থেকেও। মাত্র কদিনের ব্যবধানে বদলে গেছে শান্তর পরিচয়। হঠাৎ করে যেন ভাটা নেমে এসেছে শান্তর ক্যারিয়ারে। যদিও টেস্ট সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাবেক এই কাপ্তান। সব মিলিয়ে শ্রীলঙ্কা সিরিজটা স্মরণীয় হয়ে থাকবে নাজমুল হাসান শান্তর জন্য। মলিন মুখে এয়ারপোর্ট থেকে বের হচ্ছেন নাহিদ রানা। মুখে অবশ্য হাসি থাকার কথাও না। ওয়ানডে সিরিজে সুযোগ পাননি মূল একাদশে। টেস্টে সুযোগ পেলেও মনে রাখার মতো কিছু করতে পারেননি। 2 ম্যাচে 191 রান খরচ করে নিয়েছেন মাত্র 1 উইকেট। হতাশ করেছেন ভক্তদের। এই সিরিজটা নাহিদকে বুঝিয়ে দিল কেবল গতি দিয়ে সফল হওয়া যায় না, তার বোলিংয়ে আরও বৈচিত্র্য আনতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। টি-20 সিরিজ নিয়েও আশার বাণী শোনাননি রানা। বিমানবন্দর থেকে ফেরার পথে গণমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়ে বলেন, টি-20 সিরিজের প্রত্যাশাটা কি? আসলে আমরা তো একটা ব্যাট প্যাচে আছি, কি করব দেখা যাক কি হয়। টেস্ট এবং ওয়ানডে সিরিজ শেষে বুধবার দেশে ফিরেছেন নাজমুল হাসান শান্ত, নাহিদ রানা ও হাসান মাহমুদরা। কদিন আগেও টি-20 স্কোয়াডের সদস্য ছিলেন তারা। তবে লঙ্কা সিরিজে জায়গা না হওয়ায় দেশে ফিরে এসেছেন। 1 টেস্ট এবং 1 ওয়ানডেতে মাঠে নেমেছিলেন হাসান। লাল বলের ম্যাচে 3 উইকেট শিকার করলেও সাদা বলে ছিলেন উইকেট শূন্য। শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। পাল্লাকেলেতে গতকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে 99 রানে হেরে বাংলাদেশ সিরিজ খুইয়েছে। 2-1 ব্যবধানে সিরিজ হেরে শেষ হলো মিরাজের ওয়ানডে অভিযান। এ পরাজয়ে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল আগামী সিরিজ পর্যন্ত। আগামী অক্টোবরে 3 ম্যাচ ওয়ানডে ও 3 ম্যাচ টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সে পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে মিরাজদের। হতাশার একটি সিরিজ শেষ করে দেশে ফিরেছেন ওয়ানডে দলের 3 সদস্য। এবার শুরু হবে টি-20 মিশন। শান্তর নেতৃত্বে শ্রীলঙ্কার কাছে 1-0 টেস্ট সিরিজ হেরেছেন টাইগাররা। নবাগত ক্যাপ্টেন মিরাজ অভিষেক সিরিজ খুইয়েছেন 2-1। এবার লিটনের পালা। অ্যালকেরি কি পারবেন টি-20 সিরিজ জিততে? হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।